হ্যালো হ্যালো এভরিওয়ান। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা হয়তো অনেক সময় ধরে একটা ভিডিওকে এডিট করছো এবং শেষে দেখছো যে ভিডিওটা ঠিক প্রফেশনাল মানের হলো না, ঠিক মনের মতো হলো না। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি ভিডিও এডিটিংয়ের 7টি ভুল নিয়ে কথা বলবো, যে 7টি ভুল যদি তোমরা অ্যাভয়েড করতে পারো বা শুধরে নিতে পারো, তাহলে তোমাদের ভিডিও হবে একদম 100% প্রফেশনাল মানের। তো কথা না বাড়িয়ে চলো আজকে দেখি সেই 7টি ভুল কি। নাম্বার 1 ভুল, সেটা হচ্ছে ভিডিওতে অতিরিক্ত পরিমাণে ট্রানজিশন ব্যবহার করা। তোমার একটা ভিডিওতে যদি বারংবার ট্রানজিশন ব্যবহার করো, তাহলে অডিয়েন্স তোমার ভিডিওর যে মূল বক্তব্য বা মূল যে ক্লিয়ার যে মেসেজ সেটা পাবে না, তোমার এডিটিংয়ের উপরে ফোকাস করবে। ওই জন্য বলছি ট্রানজিশন যত কম ইউজ করে পারো। তো এটা গেল নাম্বার 1 ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে খারাপ মিউজিক। তোমার ভিডিও রেজুলেশন সুন্দর, কিন্তু তোমার অডিও কোয়ালিটি একদম ডাল। সেক্ষেত্রে তোমার ভিডিও ভালো ক্যাটাগরিতে আসবে না, অডিয়েন্স তোমার ভিডিওকে ভালোভাবে নেবে না। অডিয়েন্স চায় ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। তো আজ থেকে খেয়াল রাখবে ভিডিও করার সময় অডিও যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়। তোমার ভিডিও রেজুলেশন একটু কম হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু তোমার অডিওর প্রতি অনেক মনোযোগ দিতে হবে। সেজন্য বলছি অডিওটা ক্রিস্টাল ক্লিয়ার করার চেষ্টা। তৃতীয় নম্বর ভুল হচ্ছে পার্ট যেটা প্রয়োজন নেই, সেই পার্টটাকে রেখে দিয়ে তুমি ভিডিওকে অযথা লম্বা করছো। এই অযথা লম্বা করার টেন্ডেন্সি থেকে সরে আসতে হবে। এক এক সেকেন্ড অডিয়েন্সের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফালতু পার্ট, ভিডিওর যে ফালতু পার্ট বা ব্ল্যাক যে পার্টগুলো, সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবে। একদম ক্লিয়ার যে মেসেজটা দিতে চাইছো তার পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবে। কারণ আগের মতো আর অত মানুষের সময় নেই বা ধৈর্য নেই। এই জন্য বলছি সঠিক বক্তব্য নিয়ে বা সঠিক ভিডিওটা করবে, অযথা পার্টকে বাদ দিয়ে দেবে। নাম্বার 4, তোমরা যারা ভিডিও এডিটিং করো শুধু ভাবো যে মনে হয় ভিডিও কাট করে দিলে জুড়ে দিলে হয়ে গেল, কিন্তু না, ভিডিওতে কালার কারেকশান করতে হয়। একটা ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে বা শ্যুট করে আনার পর সেটা সুন্দরভাবে কালার গ্রেডিং করতে হয়, কালার কারেকশান করতে হয়, তাহলেই একটা মরা ভিডিওতে জান আসে। কালার গ্রেডিং বা কালার কারেকশান করলে একটা ভিডিওর কোয়ালিটি মানে 0 থেকে হিরোতে পৌঁছে যাবে। তো আজকে থেকে খেয়াল রাখবে যে ভিডিওতে কালার গ্রেডিং করতে হবে। কারণ আমরা যে ফুটেজটা শ্যুট করে নিয়ে আসি আমাদের যে ক্যামেরায় বা আমাদের মোবাইল ক্যামেরায়, তখন প্রপার কালার থাকে না। সেটাকে কালার কারেকশান করতে হয়, কালার গ্রেড করতে হয়, তাহলেই ভিডিওতে জান আসে। তো আজকে থেকে খেয়াল রাখবে যে ভিডিওতে কালার গ্রেড করতে হবে, কালার কারেকশান করতে হবে। আর 5, একই ফন্ট বারবার ব্যবহার করা। একটা ভিডিওতে তোমরা যেটা করো বিভিন্ন প্রকারের ফন্ট আনো এবং বিভিন্ন প্রকারের স্টাইল আনো, এনে ভিডিও তৈরি করো। না, এটা করলে হবে না। একটা হার্ডলি 2টো ফন্ট অথবা ফন্ট এবং ফন্ট স্টাইল 2 ধরনের রাখবে। একটা দিলে খুবই ভালো হয় এবং 2টো দিলে আরও ভালো হয়। এতে কি হয়, অডিয়েন্স তোমার ভিডিওর সঙ্গে কানেক্ট করতে পারবে। ওই জন্য আজকে থেকে খেয়াল রাখবে যে ভিডিওতে ফন্ট যেখানে যেখানে তোমার টেক্সট লিখতে হবে, টেক্সটের ফন্টটা একই রাখার চেষ্টা করবে এবং টেক্সটের স্টাইলটা একই রাখার চেষ্টা করবে। নাম্বার 6, এক্সপোর্ট সেটিং। ভিডিও কাট ট্রানজিশন সব কিছু ঠিকঠাক করলে, এইবারে যখন তুমি এক্সপোর্ট করলে তোমার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে গেল। তো এটা যাতে না হয় সেজন্য তুমি তোমার ভিডিও যখন এক্সপোর্ট করবে, এক্সপোর্টের সেটিংটা ঠিকঠাক করে নেবে। এক্সপোর্টের এইচডি আছে, আলট্রা এইচডি আছে, 4K আছে,
এটা সেটিংটা যদি তুমি সেট করে নাও বা ঠিক করে নাও, তাহলে তোমার ভিডিও কোয়ালিটি একদম সুন্দর থাকবে এবং তুমি যে প্ল্যাটফর্মে তুমি আপলোড করো না কেন তোমার ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না। নাম্বার 7, সমস্ত কিছু করলে ভিডিওতে, কাট দিলে, ট্রানজিশন দিলে, কালার গ্রেডিং করলে, এক্সপোর্ট সেটিং করলে, এবার একটা ভিডিওর যে জান সেটা হচ্ছে স্টোরি টেলিং, গল্প বলা। তোমার একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যেন একটা গল্প, একটা অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় গল্প তৈরি করে, সেটা মাথায় রাখবে। তো এই ছিল আজকের ভিডিওর এই 7টি ভুল নিয়ে আলোচনা। তো এই ভুলগুলো এড়িয়ে চললেই তোমার ভিডিও হবে একদম আলট্রা থেকে সুপার আলট্রা বা প্রফেশনাল মানের। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। আর অবশ্যই কমেন্ট করো যে তোমরা এরপর কোন ভিডিও এডিটিং রিলেটেড কোন ভিডিও দেখতে চাও বা কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চাও বা করো তোমরা একটু জানাও, তাহলে আমি সেই অ্যাপের ওপরে আমি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাক।